আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিরাজগঞ্জ নামটা শুনলেই ১৩ জন পুলিশ হত্যার কথা মনে পড়ে যায়। জুলাই গণঅভ্যুত্থানে আপনারা জানেন বাংলাদেশের একমাত্র জেলা, যে জেলায় একটি থানায় ১৩ জন না ১৪ জন পুলিশকে পিটিয়ে পুড়িয়ে থানার ভেতরে হত্যা করা হয়েছিল, সেই জেলাটার নাম হলো সিরাজগঞ্জ জেলা। এই সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় গতকালকে জামাত শিবিরের নেতাকর্মীরা বিএনপির এক নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে। সেই নেতা এখন মৃত্যুর সাথে লড়াই করছে, অর্থাৎ শয্যাশায়ী, বাঁচতেও পারে নাও পারে। ঘটনাটা কি, সেখানে যে আপনার বেগম খালেদা জিয়ার একটা ব্যানার সংবলিত পোস্টার না ব্যানার সেখানে লাগানো ছিল। সেখানে বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারপর তারেক রহমান, তাদের ছবি ছিল। সেই ছবি বা পোস্টার, সেই ব্যানারটি বা পোস্টারটি অত্র অঞ্চলের জামাতের নেতাকর্মীরা নাকি নামিয়ে দিয়েছিল। পরবর্তীতে এটা আবার তুলে দিয়েছে বা ওখান থেকে তুলছে বা ওখানে যে একটু প্রতিবাদ করছে। তারপরে গতকালকে জুম্মার নামাজ শেষে যখন এসে দাঁড়িয়েছিল, হঠাৎ করে জামাত শিবিরের নেতাকর্মীরা এসে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে। তাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে। সেই পিটানোর পরে তার অবস্থা খুব শোচনীয়, খুব করুণ অবস্থা, খুব খারাপ অবস্থা। আপনারা জানেন এ পর্যন্ত বিভিন্ন স্থানে জামাত, বিএনপির স্কুল কমিটি, মাদ্রাসা কমিটি, কলেজ কমিটি বা বিভিন্ন স্থানে বিভিন্ন ইস্যুজ নিয়ে গণ্ডগোল, দ্বন্দ্ব ফ্যাসাদ বেঁধেছে। আর সেই দ্বন্দ্ব ফ্যাসাদ, সেই ঝুটঝামেলা থেকে কয়েকজনের জীবন চলে গিয়েছে। কয়েকজন এখানে জানেন আপনারা, চট্টগ্রামে একই অবস্থা হয়েছে, কুষ্টিয়াতে হয়েছে, ঝিনাইদহ হয়েছে, হয় বিএনপির নাইলে জামাতের। আপনারা দেখলে ৮-৯ মাসে দেখবেন যে ১৫-২০-এর উপরে আপনার মানুষের বিএনপি এবং জামাতের সংঘর্ষে তাদের নেতাকর্মীদের জীবন অবসান হয়েছে। এ হলো অবস্থা। এবার দেখা যায় একে হাতুড়ি পিটা করেছে, কালকে আবার বিএনপির লোকজন যে যারা মেরেছে তাদের আবার হাতুড়ি পিটা করবে। এভাবে পিটাপিটি চলতে থাকবে। এটাই বাংলাদেশের সংস্কৃতি, এটাই বাংলাদেশের কালচার। এখান থেকে আমরা কোনো কালে বের হতে পারবো কি না আল্লাহই ভালো জানে। আমাদের আশা আকাঙ্ক্ষা যে জায়গাটা, সেটা হলো সকলের অংশগ্রহণ থাকবে, সকলেই মতামত দিতে পারবে, কিন্তু কেউ কাউকে আক্রমণ করবে না, কেউ কাউকে ধ্বংসাত্মক কোনো দিকে ঠেলে দেবে না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে স্বার্থর একটু এদিক ওদিক হলেই, গড়বড় হলেই মানুষের জীবন কেড়ে নিতেও আমরা কখনো কুণ্ঠাবোধ করি না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।